পাতা থেকে এক করুণ অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলার পতনের পরের ঘটনা। 1757 সালের 23শে জুলাই পলাশীর প্রান্তরে চূড়ান্ত পরাজয়ের পর জীবন বাঁচাতে নবাব সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর তীব্র স্রোত পেরিয়ে গোপনে পালানোর চেষ্টা করেছিলেন। তবে ভাগ্য তার সহায় হলো না। বনশপুরের মোহনায় এসে নবাবের নৌকাটি আটকে গেল। খাদ্য সংগ্রহের জন্য তিনি নৌকা থেকে নেমে পাশের একটি মসজিদের কাছে বাজারে যান। দুর্ভাগ্যবশত সেখানে একজন ফকির নবাবকে চিনে ফেলেন। এই ফকিরকে নবাব কোনো এক সময় শাস্তি দিয়েছিলেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই ফকির সঙ্গে সঙ্গে মীর কাসিমকে নবাবের অবস্থানের খবর পৌঁছে দেন। পরের দিন অর্থাৎ 14ই জুলাই বিশ্বাসঘাতকতা মীর জাফরের নির্দেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। অন্যদিকে নবাবের পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছিল কঠিন পরিণতি। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা এবং শিশুকন্যা জোহরাকে পাঠানো হলো জিঞ্জিরা প্রাসাদে। একই সময় নবাবের আপনজন ঘটেশী বেগম ও আমিনা বেগমকে নৃশংসভাবে জলে ডুবিয়ে হত্যা করা হয়। তবে ক্লাইভের নির্দেশে লুৎফুন্নেসা এবং তাদের 4 বছরের বয়সী শিশুকন্যা জোহরাকে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তির পর তাদের জীবন কাটত ব্রিটিশ সাম্রাজ্যের সরকারের দেওয়া মানসিক পেনশনের উপর নির্ভর করে। নবাব কন্যা জোহরা পরবর্তীকালে বড় হন, কিন্তু 1774 সালে মাত্র 4 সন্তান রেখে তিনি মারা যান। এভাবেই ইতিহাসের এক উজ্জ্বল ও করুণ চরিত্রের শেষ হলো।